আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে চিকেন দম বিরিয়ানি বানাতে হয় সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। বিরিয়ানির মশলাটি আমি বাসায় তৈরি করে নিব। তো বিরিয়ানির মশলাটি তৈরি করতে লাগছে লবঙ্গ, এলাচ, মৌরি, ধনিয়া, জিরা, শুকনো মরিচ, জয়ফল, জয়ত্রী, দারচিনি। তোমরা চাইলে আরও কিছু উপকরণ অ্যাড করে নিতে পারো। এখানে ব্ল্যাক পেপার অ্যান্ড হোয়াইট পেপার মশলা গুঁড়ো করে তার সাথে অ্যাড করে নেব। এখানে কিছু আলু টুকরো করে নিয়েছি, এর সাথে কিছু জর্দা কালার অ্যাড করে দেবো, এতে করে কালারটা সুন্দর হবে। বিরিয়ানির মশলাটি আমি ভেজে ব্লেন্ড করে নিয়েছি। কাজু বাদাম ও কাঠবাদাম নিয়েছি পেস্ট করার জন্য। এখানে আমার সবগুলো উপকরণ রেডি। ডিম ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, বাদামগুলো পেস্ট করে নিয়েছি। মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে। মাংসের সাথে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা পুরোটা, কেওড়া জল ইউজ করেছি 2 চামচ। পরিমাণ মতো টমেটো সস অ্যাড করেছি। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প কিছু কারি পাতা কুচি। বিরিয়ানির মশলা দিচ্ছি 3 ভাগের 2 ভাগ, বাকি 1 ভাগ পরবর্তীতে ইউজ করা হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দেন সাথে অ্যাড করছি পরিমাণ মতো টক দই। কেওড়া জলের সাথে গোলাপ জল অ্যাড করেছিলাম, ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। দেন পরবর্তীতে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এটা 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। দেন এটা যে কড়াইতে রান্না করব সেটা ঢেলে নিচ্ছি। সাথে 1.5 চামচ চিনি মিশিয়ে দিচ্ছি। কিছু ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি। এরপর আবারও একটু সাদা তেল দিয়ে রান্নার জন্য বসিয়ে দিলাম। এটিতে কোনো পানি ইউজ করিনি, একদম লো হিটে পুরোপুরি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পুরোপুরি রান্না শেষ করেছি। মাংসটা রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসটা দিয়ে বিরিয়ানির একটা স্মেল আসা শুরু করছে। এখানে বিরিয়ানির চাল সেদ্ধ করার জন্য গরম পানি বসিয়েছি। এখানে কিছু এলাচ, লবঙ্গ অ্যাড করে দিয়েছি, লেবুর রস অ্যাড করে দিয়েছি। সুন্দর স্মেল বাড়ানোর জন্য পোলাও পাতা অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। পরিমাণ মতো নুন ও তেল অ্যাড করে দিচ্ছি। দেন পানিটা বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক এসে গেলে এর মধ্যে বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বিরিয়ানির চালটা 80% রান্না না হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। বিরিয়ানি বসানোর জন্য এখানে বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। দেন এর মধ্যে রান্না করা মাংসগুলো আগে দিয়ে দিচ্ছি। এরপরে বিরিয়ানির ভাতগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে আলু আর ডিমগুলো সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, আমি অলরেডি মাংসে অনেক ঝাল দিয়েছি তাই দিব না। বিরিয়ানির যে বাকি মশলাগুলো ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে গোলাপ জল, কেওড়া জলের সাথে ঘি আর সামান্য দুধ অ্যাড করেছি, এগুলো এর উপর থেকে দিয়ে দিচ্ছি। দেন উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, কিছু কাজু বাদাম সাজিয়ে দিচ্ছি, সাথে কিছু কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। স্মেলের জন্য কিছু পোলাও পাতা অ্যাড করে দিচ্ছি। দেন ঢাকনা দিয়ে ঢেকে এর চারপাশ দিয়ে গোলা আটা মাখিয়ে দিচ্ছি যেন ভাপটা কোনোভাবে বের না হয়ে যায়। এখানে তাওয়াটি ফ্রি হিট করে নিচ্ছি। দেন এর উপরেই বিরিয়ানির কড়াইটি বসিয়ে দিচ্ছি। প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করতে হবে, পরবর্তীতে 30 মিনিট লো হিটে রান্না করতে হবে। দেন পরবর্তীতে 30 মিনিট রেস্টে রেখে দিয়ে দিতে হবে। বিরিয়ানিটি দমে থাকা অবস্থায় আমি এখানে একটা সালাদ করে নেব। সালাদ তৈরির জন্য এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, টক দই ফেটিয়ে নিয়েছি।
এখানে সালাদের জন্য নিয়েছি বাঁধাকপি, শসা, পেঁয়াজ, গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো কুচিয়ে নিয়েছি। একটি পাত্রে সবগুলো আইটেম দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখানোর সুবিধার্থে আমি বড় একটি বল নিয়ে নিচ্ছি, এটার মধ্যে মাখাতে সুবিধা হবে। দেন এর মধ্যে একটি লেবুর পুরোটা রস দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করছি 1.5 টেবিল চামচ চিনি, 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, কাঠবাদাম ও কাজু বাদাম বাটা, টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস, সাথে অ্যাড করছি ব্ল্যাক পেপার। দেন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়ে সালাদ তৈরি করে ফেললাম। বিরিয়ানির সাথে এই সালাদটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। অলরেডি এখানে আমার দম বিরিয়ানি হয়ে গেছে, মাশাআল্লাহ। উপর থেকে পোলাও পাতাগুলো সরিয়ে নিয়ে আমি বিরিয়ানিগুলো মিক্স করে নিচ্ছি। এই প্রথমবার বিরিয়ানি বানিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। By the way guys, thank you so much for watching my video. Assalamu alaikum.